একজন ব্যারিস্টার সুমন, একজন মানবিক লোকের নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। একজন রাজনৈতিক নেতার নাম ব্যারিস্টার সুমন, একজন সাবেক এমপির নাম ব্যারিস্টার সুমন। আজকে আমি ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে কিছু কথা বলতে চাই। জানি না আমার এই ভিডিওটি সুমন ভাই দেখবে কিনা। একজন ব্যারিস্টার সুমন নয়, একজন মানবিক সুমন দিয়ে আজকে আমাদের জন্য কতটা ক্ষতি হয়ে গেছে, কতটা বড় আমরা ক্ষতি সাধিত হয়েছি, সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো যারাই আমার ভিডিওটি দেখছেন, আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন একজন গুণী মানুষকে নিয়ে কথা বলছি। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত আসলে ব্যারিস্টার সুমন সম্পর্কে কি বলতে চাই, ব্যারিস্টার সুমনের কারণে কি ক্ষতি হয়েছে, ব্যারিস্টার সুমন ভাই কি হারিয়েছে, ব্যারিস্টার সুমন ভাই মানুষের কতটা আস্থা বিশ্বাস হারিয়েছেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য সাধারণ মানুষ কিংবা খেটে খাওয়া মানুষ কিংবা বিভিন্ন দুর্যোগ সময় মোকাবেলায় কতটা ক্ষতি সাধিত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, একজন ব্যারিস্টার সুমনকে আমি ব্যক্তিগতভাবে যখন চিনি কিংবা সারা দেশের মানুষ চিনে, তখন কিন্তু একজন মানবিক ব্যারিস্টার সুমন হিসাবেই কিন্তু এই জাতির কাছে তিনি সুপরিচিত। এমনকি আমরা দেখেছিলাম যে তিনি যখন সংসদ সদস্য হয় এবং তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেসবুক এমপি বলেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার সুমন ভাইকে ফেসবুক এমপি কেন বলা হয়েছিল? অর্থাৎ সুমন ভাই এই ফেসবুকের কারণে মানবতার ফেরিওয়ালা হিসাবে কোটি কোটি মানুষের আইডল ছিল এবং সারা দেশের মানুষের একজন ভালোবাসার মানুষ ছিল। তো সেই জায়গা থেকে এসে আমি এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর, এই সরকার পতনের পর তিনি যখন বিদেশ চলে গেছে, তার আগে থেকেই যদি একটু বলতে চাই যে আমরা ব্যারিস্টার সুমন ভাইকে এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন সারা দেশের অনেক মানবিক মানুষগুলোকে দেখেছি, যারা দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো পরিস্থিতিতে তারা যখন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সহযোগিতা চাইতেন, সারা দেশের কোটি কোটি মানুষ এবং প্রবাসী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ তাদের ডাকে সাড়া দিতেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সেখানে একটি নৌকার মাঝি হিসাবে কিংবা একটা গাড়ির ড্রাইভার হিসাবে, একজন চালক হিসাবে যারা মানবিক মানুষ ছিলেন, তারা মানুষের সহযোগিতায় এগিয়ে যেতেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক নেতা নয়, একজন এমপি নয়, একজন ব্যারিস্টার হিসাবে নয়, একজন মানবিক মানুষ হিসাবে সুমন ভাইয়ের খুব ফ্যান ছিলাম। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে হয়তো সুমন ভাইয়ের মতন কিংবা আরও আদার্স সারা দেশে যারা মানবিক যারা মানুষ রয়েছেন, যারা মানুষের জন্য দেশের কল্যাণে কাজ করেছেন, তাদের মতন হয়তো ব্যাপকভাবে বিস্তার করতে পারিনি। কিন্তু আমি অনেক সময় ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। আমি বলবো যে ওনার ভালো কাজের আমার যে কাজগুলো ছিল, বা আমি প্রত্যেকটা মুহূর্তে একজন ব্যারিস্টার সুমন ভাইকে প্রচুর পরিমাণে ফলো করতাম। মনে হতো যে একজন আদর্শ ব্যারিস্টার সুমন হওয়া অত্যন্ত জরুরি। একজন ব্যারিস্টার সুমন কতটা দেশপ্রেমিক ছিল, একজন ব্যারিস্টার সুমন সাধারণ মানুষের জন্য কতটা করেছে, একজন ব্যারিস্টার সুমন কেন সাধারণ মানুষের জন্য করতে পেরেছে, কাদের কারণে করতে পেরেছে, সেটিও আমরা অবগত আছি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর কিংবা ব্যারিস্টার সুমন ভাই যখন দেশের বাইরে চলে গেলেন, তখন থেকে দেখছি যে তিনি বাংলাদেশের মানুষের প্রতি অনেকটা অভিমান, অভিযোগ, কিংবা তিনি দেশ ছেড়ে যাওয়ার আগেও দেখেছিলাম যে উনি রাজনীতি নিয়েও বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছিলেন যে যদি আপনারা চান আমি সংসদ সদস্য জায়গা থেকে সরে আসব। তো আজকে আমি ব্যারিস্টার সুমন ভাইকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি যখন এমপি হয়েছেন, একটি নির্দিষ্ট আসনের এমপি হয়েছেন,
গোটা কিছু মানুষের ভোটে এমপি হয়েছেন, 2-3 লাখ মানুষের ধরেন ভোটে আপনি এমপি হয়েছেন, কিন্তু আপনি কিন্তু একজন মহান ব্যক্তি হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে সারা দেশের মানুষের ভালোবাসার পাত্র ছিলেন এবং নেতা ছিলেন। একবার সুমন ভাই আপনি চিন্তা করে দেখুন যে আজকে আপনি এই দেশের প্রতি যদি অভিমান করেন, এই দেশের মানুষের প্রতি যদি অভিমান করেন, সেটি আপনার জন্য কোনোভাবেই মানাবে না। আজকে আপনার প্রতি সারা দেশের কোটি কোটি মানুষ অভিমান করবে, আপনাকে নিয়ে অভিযোগ করবে, কিন্তু আপনার এই দেশের মানুষকে নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ কিন্তু নেই। আমরা সর্বশেষ যখন দেখেছিলাম বন্যা পরিস্থিতি, তখন দেখেছিলাম যে আপনি যখন মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন, দেশ দেশের বাইরে থেকে কোটি কোটি মানুষ আপনার সেই ডাকে সাড়া দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সুমন ভাই, আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই যে আজকে আপনি যখন একটি নির্দিষ্ট দলের নেতা হয়ে গেলেন কিংবা এমপি হয়ে গেলেন, আপনি যদি সেই যে এলাকা থেকে এমপি হয়েছেন সেই এলাকার জন্য, সেই এলাকার মানুষের জন্য যদি ব্যক্তির বাইরে রাজনৈতিক জায়গা থেকে বা সরকারের কাছ থেকে আপনি কিছু করতে চান, তাহলে কি কিন্তু আপনার জবাবদিহিতা রয়েছে, আপনাকে হিসেব দিতে হবে। কিন্তু ওই সারা দেশের কোটি কোটি মানুষ যখন আপনার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে, সংকটময় মুহূর্তে তারা হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, একবারও কোনো মানুষ আপনার প্রতি অবিশ্বাস করেনি। আপনার প্রতি আস্থা বিশ্বাস রেখেই একজন ব্যারিস্টার সুমনের মাধ্যমে দেশের সকল দুর্যোগময় মুহূর্তে তারা কিন্তু মোকাবেলা করেছে। আজকে ব্যারিস্টার সুমন কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা, যে ব্যক্তি একজন মহান হতে পারে, যে ব্যক্তি কোটি কোটি মানুষের কাছে খুবই আত্মার মানুষ হতে পারে, যে ব্যক্তিকে সারা দেশের মানুষ ভালোবাসে, দল বল নির্বিশেষে, সেই মানুষকে দল করতে হবে, রাজনীতি করতে হবে, সেটি আমার মনে হয় না। কারণ একটি দেশে, আমাদের দেশে কত কোটি মানুষ আছে সেটি আপনি জানেন, আমি জানি, আমরা জানি। আমার মনে হয় যে ব্যারিস্টার সুমনকে পছন্দ করতেন না দেশের এমন কোনো মানুষ ছিল না। তার মানে উনি বাংলাদেশের একজন প্রতিনিধি ছিল, তিনি বাংলাদেশের দুঃসময়ের কাণ্ডারি ছিল। যখন ব্যারিস্টার সুমন ভাইকে আমরা রাজনীতিতে পদার্পণ করতে দেখলাম, আমরা জানতাম যে তিনি তার একটি আদর্শ ছিল, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরিপূর্ণভাবে একটি জায়গায় তিনি ভাগ হয়ে গেছেন, নির্দিষ্ট একটি আসনের এমপি হয়ে গেছেন, নির্দিষ্ট একটি দায়বদ্ধতার জায়গায় তিনি পৌঁছে গেছেন। তো সেই জায়গা থেকে ব্যারিস্টার সুমন ভাই বলেছিল যে আমি চাইলেই কিছু করতে পারি না। একজন ব্যারিস্টার সুমন কেন চাইলে করতে পারবে না? একজন ব্যারিস্টার সুমন কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিল? একজন ব্যারিস্টার সুমন কি সে কোনো প্রতীক নিয়ে তাকে পাশ করেছিল? নির্দিষ্ট প্রতীক নিয়ে নয়। একজন ব্যারিস্টার সুমন নিজে একটা প্রতীক, নিজে একটা দল ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তিনি কিন্তু এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়ে যে এমপিটি হয়েছিলেন সেটি হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই। তো সে জায়গা থেকে আপনাকে কতটুকু মানুষ ভালোবাসতো, কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসে আমি জানি না এখন, কিন্তু আজকে আমি মনে করি এটি আমাদের জাতির জন্য অনেক বড় একটি শিক্ষা। আর ক্ষতির যে বিষয়টি আমি বলছি, যে আমার মতন, আমাদের মতন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আছি যারা বিভিন্ন দুঃসময়ে, দুর্যোগ মুহূর্তে কিংবা যে কোনো সংকটময় মুহূর্তে আমরা হয়তো ব্যক্তিগত জায়গা থেকে মানুষের জন্য কিছু করতে পারি না, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন করি। অনেক প্রবাসী ভাইরা আছেন, বোনরা আছেন যারা মাথার গাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে, তারাও আমাদের ডাকে সাড়া দেয়। আমরা কি দেখেছি, গত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসী থেকে শুরু করে দেশের অনেক মানুষ যারা মানবিক মানুষ হিসাবে দেশে পরিচিত ছিল, তাদের প্রতি প্রচন্ড পরিমাণে ক্ষোভ দেখিয়েছে, অভিমান দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ তারা আমাদেরকে বিশ্বাস করত, তারা আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদের উপর আস্থা রাখেন, তারা তাদের কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার হিসাব চায়নি, তারা আমাদের প্রতি 100% ভালোবাসা ছিল, দোয়া ছিল। সেই জায়গা থেকে এসে কিন্তু অনেকেই খুব জেরেছেন, অনেকেই বলেছেন, সারা দেশে কোটি কোটি মানুষ বলেছেন কোথায় সেই মানবিক মানুষরা। তো আজকে আমরা যখন বিভিন্ন জায়গায় বন্দী হয়ে যাচ্ছি, আমরা যখন একটি জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছি,
আমরা দেশের কিছু কিছু সংকটময় মুহূর্তে যখন আমরা একদম চুপ করে বসে থাকি, তখন সাধারণ মানুষ পরবর্তীতে আপনাকে আমাকে কিভাবে বিশ্বাস করবে? যারা মানবিক কাজ করে, আমি মনে করি এবারের ঘটনার পর অনেক মানবিক ব্যক্তিরাই থেমে যাবে। কারণ যারা আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে যারা সাহায্য করে থাকেন, তারা আর আমাদের প্রতি আস্থা রাখবে না। তো এটিও ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি আমি একটি কথাই বলবো যে, সুমন ভাই, আপনারই দেশের মানুষের প্রতি কোনো অভিমান অভিযোগ থাকতে পারে না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে ফলো করতাম, আপনাকে আমি আদর্শ হিসাবে মানতাম। কিন্তু একজন ব্যারিস্টার, মানবিক ব্যারিস্টার সুমন ভাইকে আমরা হারিয়েছি, এটি সত্যি অনেক কষ্টের ব্যাপার। তবে এই ভিডিওটির মাধ্যমে আমি আহ্বান করব যে সারা দেশের মানুষ যারা বিভিন্ন মানবিক মানুষের কথায় বা ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, আপনারা থেমে যাবেন না। আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এই বাংলাদেশকে ভালোবাসেন। আপনাদের হাত বাড়িয়ে দিয়ে আপনারা উদারতার পরিচয় দিবেন, সবসময় দেশের মানুষের পাশে থাকবেন, অসহায় মানুষের পাশে থাকবেন। যে কোনো দুর্যোগময় মুহূর্তে আপনারা হয়তো কিছু মানুষকে বিশ্বাস না করতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে নিজে অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে মানবিক হওয়ার চেষ্টা করবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ একটি কথাই বলবো, যেই দেশে যেই ব্যক্তিকে, যেই মানুষটিকে সারা দেশের কোটি কোটি মানুষ বিশ্বাস করবে, ভালোবাসবে, সেই ব্যক্তি কোনো দলের হতে পারে না, সেই ব্যক্তি কোনো জায়গায় সীমাবদ্ধতার মধ্যে পড়তে পারে না। সেই ব্যক্তি একাই একজন প্রতিষ্ঠান, একাই সারা দেশের মানুষের নেতা, একাই সকল দুঃসময়ের সঙ্গী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।